তাহেরিয়া জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাহেরিয়া কমপ্লেক্সের সার্বিক ব্যবস্থাপনায় পবিত্র সোহাদায়ে কারবালা মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, প্রতিমন্ত্রী, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, রেলপথ মন্ত্রণালয়, আমাদের এই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ হাবিবুর রশিদ এমপি সাহেব, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এছাড়া আজকের এই কমপ্লেক্সের সুযোগ্য সভাপতি, উপদেষ্টা মন্ডলী, বিশেষ করে যিনি উদ্বোধক সুলতান মাহমুদ সোহেল সাহেব সহ আরো অসংখ্য অতিথিবৃন্দ, আমি সকলের নাম নিচ্ছি না। শুরুতে আমি তো চট্টগ্রামের ছেলে। আমি আজকে প্রায় 8 বছর ধরে প্রতি শুক্রবারে চট্টগ্রাম থেকে এখানে এসে আপনাদের খিদমত করছি। আলহামদুলিল্লাহ বলেন। আমি মন্ত্রী মহোদয়কে বলতে চাই, আজকের দিনে একটা বিষয় আমরা পার্থক্য করে দেওয়ার জন্য এই প্রোগ্রাম সাজিয়েছি। কারা হোসাইনি, কারা এজিদি, ঠিক কিনা? জোরে কথা বলেন। হোসাইনিয়ত আর এজিদিয়ত, এই দুইটার মধ্যে মূল পার্থক্য হলো হোসাইনিরা আশেকে রসুল, এজিদিরা গুস্তাগে রসুল। তো আমাদের মন্ত্রী মহোদয়কে আশ্বস্ত করতে পারবো, আপনি খুব ভালো করে জানেন বাংলাদেশেও শুধু আমাদের এলাকায় নয়, সংসদেও সারা দেশে আমরা দেখি বাংলার মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একদল হুসাইনি আর একদল ইয়াজিদি। তো আপনি মানসিকভাবে পুরোপুরি নিশ্চিত থাকতে পারেন, এই মসজিদ, এই কমপ্লেক্স, এখানকার সাথে সম্পৃক্ত যারা সবাই সুফিবাদী মানুষ। আমাদের মধ্যে কারো ক্ষতি করা, কোন ধরনের ভাঙচুর, জ্বালাও পোড়াও, কোন টাইপের বিষয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এই প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি ইমাম হুসাইনের আওলাদ, নবীজির 41তম আওলাদ হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী। এই প্রতিষ্ঠান থেকে ইসলামের সঠিক তথ্য দেওয়া হয়, ঠিক কিনা বলেন? আজকের দিন পর্যন্ত আপনাদেরকে আমরা কখনো কোনো রাজনৈতিক বক্তব্য দিয়েছি? বলেন, দিয়েছি? আমরা আপনাদেরকে কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়েছি? আমরা শুধু একটা বক্তব্য দিয়েছি, যারা নবীজির বিরুদ্ধে কথা বলে, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর ওলিদের মাজার ভাঙে, ঠিক কিনা কথা জোরে বলে, যারা ওলি আল্লাহদের মাজারে আঘাত করতে চায়, যারা ওলি আল্লাহদের দরবার ভেঙে দিতে চায়, যারা ইসলামের নামে ইসলামকে পুঁজি করে চেয়ার খুঁজতে চলে যায়, যারা যেখানে মন চায় সেখানে ইসলামকে ঢুকিয়ে দিতে চায়, আমরা তাদের বিরুদ্ধে সতর্ক করেছি। এই মসজিদের মুসল্লিরা দেশের পক্ষে, ইসলামের পক্ষে, নবীর পক্ষে, সাহাবার পক্ষে, আহলে বাইতের পক্ষে আর ওলি আল্লাহর পক্ষে কাজ করে, ঠিক কিনা? মানুষের চেহারা দেখলেই বোঝা যায় ওনার ভিতরে নবী প্রেম আছে কিনা। আমি ওয়াল্লাহি আমার 12 বছরের ওয়াজের ক্যারিয়ারে কোনো নিয়ম নাই, আমি কোনো বড় অতিথিকে খুশি করে কথা বলার অভ্যাস আমার নাই, কিন্তু আমি বাধ্য হচ্ছি আজকে আমাদের মন্ত্রী মহোদয়ের চেহারায় আমি দেখতেছি উনি একজন আশিকে রাসূল। আপনারা কি মনে করেন? একটু হাত তুলে বলেন তো, চেহারাটা দেখে বলেন ওনার চেহারার মধ্যে আশিকে রাসূলের চেহারা আছে কিনা, এটা প্রমাণ হচ্ছে কিনা বলেন। অনেক সুন্দর করে দাড়ি রেখেছে, আমরা বহুজনকে দেখেছি, অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি পড়তে বহু মানুষকে দেখেছি, কিন্তু চেহারা দেখলেই বোঝা যায় ভিতরে মদিনার এজেন্ডা নাই, অন্য কিছু এজেন্ডা আছে।
কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আমি আমার মন্ত্রী মহোদয়কে আরেকটা বিষয় অবগত করতে চাই। বাংলাদেশে মুহররমকে কেন্দ্র করে দুই দল আছে। একদল ইমাম হুসাইনের নামে মাতম করে করে, তাজিয়া মিছিল করে, ছুরি দিয়ে গায়ের মধ্যে হাই হোসাইন হাই হোসাইন হাই হোসাইন করে মিছিল করে শিয়াদের এজেন্ডা বাস্তবায়ন করে। আমরা শিয়া নই, ঠিক কিনা কথা বলে? আমরা হাই হোসাইন করে করে গায়ের মধ্যে ছুরি মারার সেই শিক্ষা আমাদের নয়। আবার আরেক দল আছে, মুহররম মাস আসলে ইমামে কারবালা, সুলতানে কারবালা, যে ইমাম হোসেন শাহাদত বরণ না করলে সেদিন এজিদের হাতে যদি হাত দিয়ে দিতেন, আজ পুরো পৃথিবীতে অবাধ মদের দোকান থাকতো, অবাধ পতিতালয় থাকতো, কোরআন সুন্নাহ বিরোধী আইন অবাধে পাশ হয়ে যেত। সেদিন হোসেন যেভাবে এজিদের হাতে হাত দেয় নাই, আজ এজিদের পক্ষে কিছু লোক আমাদের দেশে আছে যারা মুহররম আসলে মসজিদ বন্ধ করে দেয়, হুসাইনের বিরুদ্ধে কথা বলে, এজিদকে দোষী প্রমাণ থেকে এজিদকে নির্দোষ প্রমাণ করতে চায়, এজিদকে নিরপরাধ করতে চায়, এজিদকে সাহাবীর সন্তান বলে তার পক্ষে অবস্থান নেয়। আমরা তাদের সাথেও নাই, ঠিক কিনা কথা বলে? তারা হলো খারেজি, ওরা হলো শিয়া। আমরা ইমাম হোসাইনকে নিয়ে ছুরি মারামারিও করি না, আবার আমরা আহলে বাইতের বিরুদ্ধে গিয়ে এজিদকে রক্ষা করার চেষ্টাও করি না। আমরা দুই দলকেই বয়কট করেছি। আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে বলেন ঠিক কিনা? এখন যদি প্রশ্ন করেন, আরেক মিনিট, অসুবিধা হবে কোনো? না না, শুকরান, জাযাকাল্লাহ, সময় আছে। কারবালা থেকে আমরা 3টা ওয়ার্ড শিক্ষা দিয়েছি আমাদের মুসল্লিদেরকে। এক নম্বর হলো নো কম্প্রোমাইজ উইথ টেরোরিজম, ঠিক কিনা কথা জোরে বলেন না? নো কম্প্রোমাইজ উইথ ইলিগেসি, নো কম্প্রোমাইজ উইথ ডিস্ট্রাকশন। কোন ধরনের অন্যায়ের সাথে, অবিচারের সাথে, অত্যাচারের সাথে, জালেমের সাথে হাত না দেওয়ার নাম হলো কারবালা, ঠিক কিনা কথা জোরে বলেন? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়াজিদিরা বলেছিল, শুধু একটু করে হাতটা দেন, আপনাকে গাড়ি দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, ধন দেওয়া হবে, দৌলত দেওয়া হবে, দাস দেওয়া হবে, দাসী দেওয়া হবে, দিনার দেওয়া হবে, দিরহাম দেওয়া হবে। কিন্তু ইমাম হোসেন হাত দেন নাই। গোটা দুনিয়ার নিয়ম হলো হেলমেট দিয়ে মাথা বাঁচানো, আর ইমাম হুসাইনের নিয়ম হলো মাথা দিয়ে হলেও হাত বাঁচানো, মাথা দিয়ে হলেও হাত বাঁচানো। সেজন্য আমরা শিক্ষা দিয়েছি আমাদের মুসল্লিদেরকে, আমরা টাকার কাছে ইমান বিক্রি করতে পারবো না, ঠিক কিনা কথা বলেন? আমরা ধন দৌলতের কাছে ইমান বিক্রি করতে পারবো না। ইমাম হোসেন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, অন্যায়, অত্যাচার, জুলুম, বাতিল, বেঈমান, মুনাফিকের সাথে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। আমি সেজন্য মন্ত্রী মহোদয়কে বলবো, এই মসজিদ যত বড় হবে, নবীর প্রেমিক তত বেশি এখানে নামাজ পড়তে পারবে। এখানে কোন নবী বিদ্বেষী আসে না, এখানে সব নবী প্রেমিকরা আসে, এখানে সব আহলে বাইতের আশেকরা আসে। আমাদের মন্ত্রী মহোদয় আপনাদের সামনে বলুক, আমাদের মন্ত্রী মহোদয়, আপনি আমার নবীর মুহাব্বতের পক্ষে আছেন কিনা? আলহামদুলিল্লাহ। আপনি আহলে বাইতের পক্ষে আছেন কিনা? আছেন। উনি আহলে বাইতের পক্ষে আছেন বলে আমাদের মসজিদে এসেছেন। সুতরাং আমরা চাই, এই মসজিদের মুসল্লিরা যখন নামাজ পড়তে আসে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তারা এসি মসজিদ বাদ দিয়ে এই মসজিদে, টিনের মসজিদে এসে শুধুমাত্র নবীর আদর্শ, নবীর সুন্নাহ, সাহাবায়ে কেরামের আদর্শ, সাহাবায়ে কেরামের সুন্নাহ, আহলে বাইত রাসূলের আদর্শ শেখার জন্য এখানে জুমা পড়তে আসে। মাঝে মাঝে আমার চোখে পানি চলে আসে। এই মুসল্লিরা হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, চট্টগ্রাম, রাউজান, রাঙ্গুনিয়া, এদিকে আমার পাশে আছে আনোয়ারা,
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে মুসল্লিরা নামাজ পড়তে আসে, যাদের ঘামে পুরো শরীর ভিজে যায়। আমরা অতি সত্বর চাচ্ছি এই মুসল্লিদেরকে একটু শান্তিতে নামাজের ব্যবস্থা করতে। আমাদের তো আর কেউ নাই, আল্লাহ, রসুল, আওলাদ রসুল। এরপরে চাইলেও আমরা যাত্রার থেকে টাকা নিতে পারি না। আপনার ব্যাপারে শুনেছি আপনি কোনো দুর্নীতির সাথে আপোষ করেন না, আপনি কোনো ঘুষের সাথে আপনার সম্পর্ক নেই, কোন ধরনের টেন্ডারবাজির সাথে আপনার সম্পর্ক নেই। আপনি সত্য এবং হকের সাথে আছেন বলে আজ আওলাদের রসুলের এই মঞ্চে আল্লাহ আপনাকে কবুল করেছে। আমরা চাই এই মসজিদের যে ছাদ, আপনার পক্ষে গোলাম হোসেন সাহেব বলেছেন, উনি তো আপনাকে বেশি চাপ দিতে পারেন নাই, কারণ উনি আপনার সব জানেন। কিন্তু আমরা আর কার কাছে যাব? আমাদের যাওয়ার আর কোথায় কি আছে? আমাদের অভিভাবক হিসেবে আমরা আপনাকে গ্রহণ করতেছি। আমরা আপনার ক্ষমতা দেখে আপনাকে গ্রহণ করি নাই, আপনার পারিবারিক স্ট্যাটাস দেখে নয়। আপনার মধ্যে নবীর মোহাব্বত দেখেছি, আপনার মধ্যে আহলে বাইত রাসূলের মোহাব্বত দেখেছি। আপনি আজকে গুরুত্বপূর্ণ সব প্রোগ্রাম বাদ দিয়ে আমাদের কাছে এসেছেন। আমরা চাই এই মসজিদের যে ছাদ, আপনার সামনে আমাদেরকে অন্তত 2টা ছাদের ব্যবস্থা যদি আপনি করে দেন, আমরা এই মুসল্লিদেরকে নিয়ে একটু মন ভরে এসির মধ্যে আমরা তাদেরকে বেশিক্ষণ কোরআন সুন্নাহর সঠিক তথ্য দিতে পারবো। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে মুসল্লিদেরকে আনতে পারবো। আমাদের এমপি মহোদয়ের কাছ থেকে 2টা ছাদ আমি চাইতেছি। আপনারা কারা কারা চান? 2 হাত তুলে হাত দেখান। সবাই মিলে তাকবীর দেন এমপি মহোদয়ের জন্য। ক্ষমতার চেয়ারে বসাতে পারে কে? আরো যেমন কে কে? আল্লাহ যদি চায় ক্ষমতার চেয়ার আজীবন থাকবে। সেজন্য জি শেষ, আল্লাহর ঘরের জন্য চেয়েছি, আগামী বছর আরেকটা চাইবো। আজকে আর বেশি চাইতেছি না, আজকে শুধু 2টা ছাদ চেয়ে আমি জয়নুল আবেদিন চট্টগ্রাম থেকে আপনার এখানে প্রতি শুক্রবারে মেহমান হিসেবে আসি। আপনার কাছে এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য 2টা ছাদ চাইলাম। আমার বাকি ওয়াজ এমপি মহোদয়ের পরে হবে। এবার এমপি মহোদয় আপনাদের সকলের সামনে ওনার অভিভাবকের দায়িত্ব উনি নিতে রাজি আছেন কিনা এখন এই মুহূর্তে বক্তব্য রাখবেন। আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সংসদ সদস্য, মন্ত্রী মহোদয় জনাব হাবিবুর রশিদ সাহেব। সবাই বলেন মারহাবা, মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, শাহিন শাহে সিরিকোট, তাহেরিয়া কমপ্লেক্স। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাইক ভালো করে দাও, এই মাইক ঠিক করো। সম্মানিত খতিব সাহেব, চিরাং তাহিরিয়া সুন্নিয়া মাদ্রাসার প্রভাষক এবং এই তাহিরিয়া সুন্নিয়া কমপ্লেক্স জামে মসজিদ, আজকের এই মসজিদেরও খতিব সাহেব, এবং উনি একজন জ্ঞানী গুণী এবং একজন খুব ভালো বক্তা এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে চলছেন। শুধু ইসলাম প্রতিষ্ঠার জন্য না, ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলামকে এগিয়ে নেওয়ার জন্য যে ধরনের অবকাঠামো দরকার, সুযোগ সুবিধা দরকার, সেগুলি বাস্তবায়নের জন্য কাজ করছেন। আমি আমাদের এলাকার পক্ষ থেকে, এই এলাকার সংসদ সদস্য হিসাবে, আপনাদের একজন প্রতিনিধি হিসাবে, আপনাদের একজন সেবক হিসাবে, আপনাদের একজন ভাই হিসাবে ওনারকে অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। উপস্থিত এই মসজিদের সম্মানিত সভাপতি, দীর্ঘদিন যাবৎ আমার সাথে ওনার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, ছোটবেলা থেকে একসঙ্গে বড় হয়েছি, সেই কারণে এবং ওনাদের সাথে যাওয়া আসা রয়েছে। দীর্ঘদিনের একটি মানসিক সম্পর্ক তৈরি হয়েছে। নির্বাচনের পূর্বেও উনি আমার জন্য ব্যক্তিগতভাবে অনেক পরিশ্রম করেছেন। সেজন্য আজকে এই মসজিদের সভাপতি জনাব হযরত আলী সাহেবকেও আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি।
এখানে উপস্থিত রয়েছেন আমাদের ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, সুবুধবাগ থানা বিএনপির সাবেক সফল সভাপতি, 4 নং ওয়ার্ড থেকে নির্বাচিত বারবারের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা জনাব গোলাম হোসেন ভাই, যিনি আজকের এখানে আসার ব্যাপারে অথবা আপনার এই মসজিদ উন্নয়নের ব্যাপারে সবসময় আমাকে সহযোগিতা বা তাগাদা দিয়ে থাকেন, সেই শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব গোলাম হোসেন ভাই এখানে উপস্থিত রয়েছেন। এখানে আমাদের আকবর হোসেন ভাই এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রয়েছেন, আওলাদ ভাই রয়েছেন, আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রয়েছেন, বিএনপির নেতৃবৃন্দ রয়েছেন মসজিদ কমিটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বিন্দু, এবং সবার সামনে রয়েছেন এই এলাকার সম্মানিত উপস্থিতি, যাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি, যারা আমাকে আপনাদের সামনে আপনারা যারা ভোট দিয়ে আমাকে যেমনি ভাবে সংসদ সদস্য নির্বাচিত করেছেন এবং বিপুল ভোটে আপনারা আমাকে নির্বাচিত করায় আমার দলের চেয়ারম্যান, গণবন্দী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছেন। আপনারা যদি আমাকে বিপুল ভোটে ঢাকার উত্তর দক্ষিণের মধ্যে সর্বোচ্চ ভোটের ব্যবধানে আমি পাশ করেছি, এটি সম্পূর্ণ আপনাদের কারণে আমি এটি সম্ভব হয়েছে। এই কারণে আপনাদের প্রতি আমার অগাধ ভালোবাসা, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর শুকরিয়া আদায় করতে চাই মহান আল্লাহ পাকের, যিনি অতীতেও আপনাদের সামনে আমার কথা বলার সুযোগ করে দিয়েছিলেন, আজকেও আপনাদের সামনে আমি কথা বলার সুযোগ পেয়েছি। এই জন্য মহান আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমার দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি ইসলাম আলেম ওলামাদেরকে উনি অত্যন্ত শ্রদ্ধা করতেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী করতেন, ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং ইসলামের আলেম ওলামাদের পরামর্শ নিতেন, তাদেরকে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য উনি তাদের সাথে নিয়ে তাদের পরামর্শ নিয়ে তিনি সবসময় কাজ করতেন। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও একই কাজ করতেন। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনিও আমাদেরকে নির্দেশ দিয়েছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করবে, ইসলামী যে সকল প্রতিষ্ঠান রয়েছে সেখানে সেই সব অবকাঠামো উন্নয়ন এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে আমরা যাতে তাদের পাশে থাকি এবং আমরা যাতে তাদের সকল ধরনের কর্মকাণ্ডের সাথে আমরা যাতে সহযোগী হয়ে তাদের পাশে থেকে ইসলামকে এগিয়ে নিয়ে ইসলাম প্রতিষ্ঠা এবং ইসলামের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার জন্য আমরা যাতে তাদের সেবক হিসেবে তাদের পাশে থাকি। তাই আজকে আমি মনে করি যেমনি ভাবে আমার দলের নির্দেশনা রয়েছে তেমনি ভাবে আমার ব্যক্তিগত তাগাদাও রয়েছে। কারণ হচ্ছে আমি এই এলাকার সন্তান, আপনাদের ঘরের ছেলে, এই দাবির পক্ষেই আপনারা কিন্তু আমাকে বেছে নিয়েছেন। সুতরাং আমার প্রতিটি কর্মকাণ্ডই থাকে যে আপনারা যে বিশ্বাস এবং আস্থা আমার উপর রেখেছেন, আমি যাতে আমার কর্মকাণ্ডের মাধ্যমে, আমার কথাবার্তা, আমার চালচলনের মাধ্যমে আমি যাতে আপনাদের সেই বিশ্বাস এবং আস্থাকে বাস্তবায়ন করতে পারি। আপনারা যাতে গর্বের সাথে বলতে পারেন হাবিব আমাদের এলাকার ছেলে, আমি আমাদের ঘরের সন্তান, তাকে এই এলাকার আমরা সংসদ সদস্য নির্বাচিত করে আমরা ভুল করি নেই, এই গর্বের কথাটাকে আপনারা যাতে বলতে পারেন, সেই জন্য আমি সবসময় নিজের মধ্যে তাগাদা অনুভব করি এবং সজাগ থাকার চেষ্টা করি। সাথে সাথে আমি আমার রাষ্ট্রীয় কর্মকাণ্ড, যেহেতু আমি সড়ক এবং রেলপথে দায়িত্ব রয়েছি, এই দুটি মন্ত্রণালয় অনেক বড়, এই কাজগুলিও তো আমি এমন ভাবে করতে চাই আগামী দিনে যাতে বাংলাদেশের মানুষ একটি নিরাপদ সড়ক পায় এবং বাংলাদেশের মানুষ যাতে এইসব মন্ত্রণালয়ে যেসব বিশৃঙ্খলা রয়েছে সেই বিশৃঙ্খলকে দূর করে আমরা যাতে জনগণের সেবা, জনগণের দ্বার প্রান্তে পৌঁছে করতে পারি, একটা নিরাপদ সড়ক, নিরাপদ যাত্রী সেবা আমরা যাতে আপনাদেরকে দিতে পারি সেই জন্য কাজ করছি। সেখানেও এখন পর্যন্ত সম্মানের সাথে কাজ করার চেষ্টা করছি, আমরা যাতে আপনারা বলতে পারেন যে এই যে ছেলেটি রেল এবং সড়কে কাজ করে সে আমাদেরই সন্তান, সেই গর্বের সাথে সেই কথাটি বলারও পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন, আপনাদের দোয়া ভালোবাসা যেমনি ভাবে এই পর্যন্ত এসেছি, আগামী দিনেও আপনাদের দোয়া ভালোবাসায় এই সারা বাংলাদেশেও ঢাকা 9 কাজ করতে চাই। আমরা ইতিমধ্যে ঢাকা 9 প্রতিটি মসজিদ মাদ্রাসা উন্নয়নে কাজ করছি। এই আজকে পর্যন্ত প্রায় 75টি মসজিদ, প্রায় না 75টি মসজিদ না, প্রায় 70টি মসজিদে আমি কোনোটিকে 2 লক্ষ টাকা বা 3 লক্ষ টাকা সরকারের অনুদান, কখনোই ধর্ম মন্ত্রণালয়, কোনোটি এলজিডি, সিটি কর্পোরেশন, কখনো আমরা দুর্যোগ ত্রাণ মন্ত্রণালয়, সকল মন্ত্রণালয়ে যে দেখি যে ঢাকা 9 জন্য কি করা যায় আমরা চেষ্টা করছি। প্রতিটি আমরা যাতে প্রতিটি মসজিদ মাদ্রাসার অন্তত তাদের পাশে আমরা যাতে থাকতে পারি সেই কাজ করছি।
আগামী 1 মাসের মধ্যে আরো 60টি মসজিদ মাদ্রাসার উন্নয়নের জন্য আমরা বরাদ্দ ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ আমরা সেগুলিকে বরাদ্দ দিতে পারবো। আমরা কাজ করছি। এছাড়া আমরা মুগদা হাসপাতালকে 1000 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করেছি। আমরা খালগুলি পুনরুদ্ধারে কাজ করছি। আমরা অবকাঠামো উন্নয়নে অনেক কাজ চেষ্টা করছি। এই এলাকার যে একটি ব্রিজ রয়েছে বাঁশের সেতু, এইটিকে আমরা আরসিসি ব্রিজ করার জন্য ইতিমধ্যে রোডস, সিটি কর্পোরেশন, এলজিডি, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, চিফ ইঞ্জিনিয়ারদের এনে এই ব্রিজটি যাতে আমরা কাঠের বাঁশের সেতুগুলি সরিয়ে আমরা যাতে আরসিসি ব্রিজ করতে পারি, সেই কাজ কিন্তু আমরা ইতিমধ্যে শুরু করেছি। ফিজিবিলিটি স্টাডির কাজ প্রায় শেষের দিকে, আমাদের বাকি 1 বোর্ড হয়ে গেছে। কিছুদিনের মধ্যে এটি বাকি প্রক্রিয়া শুরু হবে। আমরা চাই এলাকার এই মানুষের বাকি প্রক্রিয়াগুলিও আমরা সম্পূর্ণ করতে আমরা কাজ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। এছাড়া আমাদের যে রোডটি রয়েছে স্টাফ কোয়ার্টার থেকে, এই রোডটির ভাঙাচোরা অংশ ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে, কিন্তু এই রোড থেকে 2 লেনের রাস্তা রয়েছে, এটিকে আমরা 4 লেনের রাস্তা করার জন্য ইতিমধ্যে উদ্যোগ শুরু করেছি। ইনশাল্লাহ অচিরেই এই কাজটিও আমরা শুরু করতে পারবো। যেখানে যে সুযোগ পাচ্ছি আরো অনেক ধরনের কর্মকাণ্ড প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, এছাড়া সরকারি যত খাস জমি রয়েছে, জেলা প্রশাসনকে বলেছি কোনো খাস জমি কোনো ব্যক্তিগত কাজে ব্যবহার করতে আমরা দিব না, দিতে চাচ্ছি না। আমরা আমাদের খাস জমি আমাদের জনগণের উপকারের জন্য আমরা কখনো কবরস্থান, মাঠ, আমরা মসজিদ, মাদ্রাসা, স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ হিসাবে আমরা ব্যবহার করতে চাই। সরকারি জমি যারা দখল করে আছে সেগুলি উদ্ধার করে আমাদের এলাকার মানুষের উন্নয়নের জন্য আমরা ব্যবহার করতে চাই। সেই কাজও আমরা চেষ্টা করছি। আমাদের চেষ্টার কোনো কমতি নাই, তবে আমাদের সীমাবদ্ধতা, সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। আমরা তারপরেও সর্বোচ্চ চেষ্টা করছি। যদি আপনারা সেগুলি বাস্তবায়ন করতে পারে, ইনশাল্লাহ আপনাদের যে প্রত্যাশা নিয়ে আমাদেরকে ভোট দিয়েছেন, সেই প্রত্যাশা আল্লাহ যদি রহমত করেন, আমরা ইনশাল্লাহ সবাই মিলে সেই কাজগুলো এগিয়ে নিয়ে অন্তত জনগণের কিছু উপকার করার চেষ্টা করতে পারবো। বাস্তবে দুঃখ কষ্ট কিছুটা লাঘব করতে পারবো। আমরা সেই কাজগুলি বাস্তবায়নের চেষ্টা করছি। আজকে এই আসলে আমার বাবা নেই, আমরা 5 ভাই বোন, আমি সবার ছোট। আমার পরিবারের সবাই আসলে দীর্ঘ অনেক প্রায় 80-90 সাল থেকেই সবাই বাংলাদেশের বাইরে থাকেন। আমার পরিবার প্রায় 31 জন আমেরিকাতে থাকেন। আমি ছোট, আমাকে 2012 সালে 11 সালে আমাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। প্রায় 4টি গুলি আমার দেহে বিদ্ধ হয়েছিল। তারপর আল্লাহর রহমতে আপনাদের দয়ে বেঁচে আছি। আমার পরিবার আমাকে 2012 সালে জোর করে সবাইকে আমেরিকা নিয়ে গিয়েছিল। আমাকে 12 সালে পরে ম্যাডাম যখন ফোন করে বললেন তুমি বাংলাদেশে চলে আসো, তখন আমার গ্রিন কার্ড ছিল। আমি গ্রিন কার্ড পরিত্যাগ করে বাংলাদেশে 2012 সালে চলে এসেছিলাম। তারই মূল্যায়ন করেছে আমার দল। তবে আমি আজকে মনে করি যে আমি আজকে যে পথে আপনাদের কর্মের মাধ্যমে আমি আগামী দিনে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই, এবং আমার সামনের দিন কিন্তু যাতে সুন্দর কর্মের মাধ্যমে বেঁচে থাকতে পারে, আপনারা দোয়া করবেন। আর এই মসজিদের আমি ইতিমধ্যে বলেছি আমরা সকল মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ প্রতিষ্ঠানের জন্য কাজ করছি। আর এই মসজিদের প্রতি অতিরিক্ত ভালোবাসা রয়েছে। সুতরাং অতিরিক্ত ভালোবাসা যেখানে থাকে সেখানে দাবির পরিমাণও বেশি থাকে। এবং আমার মনে হয় যে, তবে আমি একটি কথা বলেছি, আমার সক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। কারণ হচ্ছে এই এলাকায় প্রায় 350 উপর মসজিদ, মাদ্রাসা রয়েছে। সবাই দাবি দাবা করেন, সবাই তার মনে করেন সবাই আমি তাদেরই সন্তান, তাদেরই ছেলে। তবে এই মসজিদের জন্য ইনশাল্লাহ এই বছর 5 লক্ষ টাকা দিয়ে শুরু করছি। এই পথ আমরা মনে করি, এই পথ কারণ হচ্ছে এটি আমি মনে করি এটি আমার দায়িত্বের মধ্যেই পড়ে, এবং আমরা এই দায়িত্ব পালন করতে বদ্ধপরিকর। আমরা যখনই যে সুযোগ পাবো, আমি যদি কোনো মসজিদ, মাদ্রাসার কোনো সুযোগ পাই, যে ইতিমধ্যে আসলে আমরা 2টি মডেল মসজিদ করার জন্য আমাদের ধর্ম মন্ত্রণালয়ের আমরা ইতিমধ্যে দিয়েছি। খিলগাঁও চৌরাস্তা একটা মডেল মসজিদ হবে, আর একটা হচ্ছে কমলাপুর স্টেশনের সামনে একটা মডেল মসজিদ হবে। আমরা যদি ভবিষ্যতে সুযোগ পাই, এই এলাকায় যদি কোনো মসজিদ মাদ্রাসার জন্য অতিরিক্ত বরাদ্দ, এককালীন কোনো বড় বরাদ্দ আসে, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই মসজিদের জন্য আমরা সেটি দিব। আপনাদেরকে সেই মসজিদ মাদ্রাসার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ।
তাই আজকে আপনারা আমাদের খতিব সাহেবের মূল্যবান বক্তব্য শুনবেন। আমি অনেকক্ষণ ইতিমধ্যে বক্তব্য দিয়ে ফেলেছি। আসলে আপনাদের যখন কাছে পাই এই লোভ সামলাতে পারি না। তবে আমি আর কথাই নয়, কাজেই আমরা আগামী বাংলাদেশকে গড়তে চাই। আমাদের এই বাজেট আমরা সর্বোচ্চ স্বাস্থ্য, শিক্ষা খাতে এবং সড়কে আমরা বরাদ্দ দিয়েছি শুধুমাত্র মানুষকে শিক্ষা, স্বাস্থ্য এবং খাদ্যে যাতে আমরা তাদেরকে পাশে থাকতে পারি। তাই আমরা আমাদের সরকারের জন্য দোয়া করবেন। আমরা যদি ভালো কাজ করি, নির্বাচন আগে একটি কথা বলেছি যে আমি অতীতে ভালোর সাথে ছিলাম, বর্তমানে ভালোর সাথে থাকতে চাই। আর আমরা যদি ভালো কাজ করি আপনাদের সহযোগিতা চাই, আপনাদের সেই সহযোগিতা প্রত্যাশা করে আপনাদের ভালোবাসায় আছি, থাকবো এবং কর্মের মাধ্যমে যদি সেই ভালোবাসা অক্ষুণ্ণ রাখি, সেই দোয়া চাই। আজকের মতো বিদায় নিচ্ছি। তবে বিদায় নেওয়ার আগে একটি কথা বলি, যেটি পূর্ব বলেছি, ঈমান এবং আমলের সাথে যাতে মরতে পারি সে দোয়া আমার জন্য করবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আশুরা উপলক্ষে, আশুরা বিভিন্ন ধরনের অপসংস্কৃতি রয়েছে। আমি মনে করি আপনারা এই অপসংস্কৃতিকে দূর করে আপনারা একটি যেটি সত্য, যেটা সঠিক, সেটি মানুষের মাঝে আপনারা প্রতিষ্ঠিত করছেন। এটি আগামী দিনে আগামী প্রজন্মকে আমাদের ইসলামের পথে, সঠিক পথে চলার দিক নির্দেশনা দেবেন। সেই পরিণামে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি 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 ও ভালো আছে। আমি পারমিশন দিলে যাই। ঠিক আছে, আপনাদের অনুমতি নিয়ে গেলাম। হ্যাঁ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। দেখা হবে আপনার সাথে। দোয়া করুন আমার জন্য। অত্যন্ত প্রিয় একজন মানুষ। জি, অত্যন্ত প্রিয় একজন না বলছি। আমি আসবো না পরে। কেমন আছেন? 5 মিনিট দাঁড়ান। সব চলে গেছে, আমার সেকেন্ডে এসে সব চলে গেছে। বেশি বাজে ঘোলা একদম শেষ। মাইক দিতে বলো না কিরে, এই মাইক দিতে বলো না কিরে। হ্যালো হ্যালো, শোনেন, আপনারা একটু করে শোনেন। গলা শেষ করে দিচ্ছে, গলা একদম শেষ করে দিচ্ছে। আমাদের এখানে আরেকজন অত্যন্ত স্বনামধন্য ব্যবসায়ী আজ এসেছেন। উনিও চট্টগ্রামের ছেলে। অনেকবার আমাদের মসজিদের জন্য অনুদান দেওয়ার ব্যাপারে উনি আগ্রহ প্রকাশ করেছিলেন। একটু বসেন, আপনারা বসেন প্লিজ। শেষ, আমরা এখন মিলাদ ক্যাম্প করে দেবো। শেষ, বসেন। আমাদের আজকে যিনি উদ্বোধক, এই মাইক ঠিক করো না, আমাদের আজকে যিনি উদ্বোধক জনাব সুলতান মাহমুদ সোহেল সাহেব, উনি এই মুহূর্তে আবারও মাইক নেবেন। এই মাইক দাও, এই মাইকটা নিয়ে এসুন। উনি আগে আমাকে ফোনে অনেকবার অনেক কিছু বলেছেন। আজকে আপনাদের সামনে উনি নিজে বলবেন যে আমাদের মসজিদের জন্য উনি কি দিবেন। আপনারা শুনতে চাচ্ছেন? একটা হাত তুলে বলেন, শুনতে চাচ্ছেন? উনিকে তকবীর দেন, জোরে তকবীর দেন। আল্লাহু আকবার। উনি অত্যন্ত বড় একজন দানবীর মানুষ। অনেক জায়গায় অনেক টাকা দান করেন। নিশ্চয়ই আল্লাহর ঘরের জন্য ওনার দান আল্লাহ কবুল করবেন, ঠিক কিনা বলেন?
না এটা বলতে হবে না, দাম কখনো বলেন না, বলতে হবে, সবাই চাচ্ছে শুনতে। না না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে দানের বিষয়টা, রিজিকের মালিক তো আল্লাহ। হ্যাঁ, এখানে হুজুররা আছেন, রিজিকের মালিক আল্লাহ। যার নসিবে যতটুকু দান লিখে রেখেছেন ততটুকু দান অবশ্যই দিতে হবে। শেষ করে দেন কি আমরা আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। আমি এখনো পূর্ণাঙ্গ ব্যবসায়ী হতে পারিনি, উদ্যোক্তা বলতে পারেন, চেষ্টা করতেছি। মহাজন পর্যন্ত চলে গেছে সবকিছু নিয়ে, তো ইনশাআল্লাহ কার থেকে বাধা নেবেন না। আপনাদের এখানে আমি একটা দান দিয়ে বা একটা তোফা দিয়ে আমি শেষ করতে চাচ্ছি না। আমি আপনাদের সাথে সবসময় থাকতে চাই। তো এখন আপনাদের হিসাবটা আপনাদের এই ক্ষেত্রে আমি প্রথম হিসেবে আমি কন্টিনিউয়াস থাকবো। এই সারটা বা মসজিদটা সুন্দর হওয়ার জন্য সর্বোচ্চ যেখানে অনুদানের ব্যবস্থা করা দরকার সেভাবে আমি চেষ্টা করবো। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, তবে আমার পক্ষ থেকে প্রথম হিসেবে আমি 1 লাখ টাকা, 1 লাখ হবে না, 1 লাখ টাকা আমি এখন বরাদ্দ করছি। এরপর ইনশাআল্লাহ কন্টিনিউয়াস আপনাদের সাথে আমি থাকবো। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, উনি আমাদেরকে 1 লক্ষ টাকা দিবেন বলেছেন। আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহ কবুল করুক। আমিন। এখন আপনি যে বলছিলেন আপনার মসজিদের সাথে একটা সহযোগিতা এটা নিয়ে কাজ করবো। আমি তো জামিলা মোটামুটি এখন বিষয় আমার ডকুমেন্টগুলো দেখলে বুঝতে পারবো। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। এটার টাকা তোলা যাবে না আজকে, আমার মন্ত্রীর লগে সব চলে গেছে। কাকে রাখবেন না? এখানে কাকে কে নাম পর্যন্ত কেউ চিনি না। কখন আসবে? আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله আমরা ইনশাআল্লাহ এশার নামাজ পড়ব। এরপরে আমরা আজকের মাহফিলের আখিরি মোনাজাত করব, দেশ জাতির জন্য দোয়া করব। আপনারা সকলে আখিরি মোনাজাত শরীক হবেন। আমাদের আজকে আলোচনার যে পর্ব ছিল, মৌলানা নাজমুস সাদাত ফয়জী সাহেব, মৌলানা মিনহাজুল আবেদিন সাহেব যথেষ্ট ভাবে আলোচনা শুনিয়েছেন। ইনশাআল্লাহ আপনারা প্রত্যেকে প্রস্তুতি গ্রহণ করুন। ইয়া নবী সালাম